আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে একটা সৃষ্টি করেছেন, সেটা তার একটা উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে হচ্ছে যে তার ইবাদত করার জন্য এখন আমাদেরকে যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দিন দিন আমরা ভুলে যাই এবং আমরা সেই কবরকে আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যুর পরে একটা নতুন করে কিন্তু এবার জীবন শুরু হবে। এটা মনে করছি যে আমরা কিন্তু দুনিয়াতে যে এসেছি তার একটা এই দুনিয়াতে আসার কারণ হচ্ছে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, কিন্তু তা না করে আমরা কি করি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে ভুলে যাই। তো আমাদের কিন্তু মরার পরে আমাদের কবরে কিন্তু আরেকটা নতুন জীবন শুরু হবে। সেখানে আমাদের একদম সংসারের নতুন করে একটা জীবন আমাদের তৈরি হবে। আমরা এখানে দুনিয়াতে এসেছি, সেটা হচ্ছে আমরা মামার বাড়িতে এসেছি। এটা যেমন আমাদের ভাড়া বাড়ির মতো যেমন আমরা থাকি, ঠিক তেমনইভাবে আমাদের যখন মালিকের যখন আমাদের ডাক আসবে, তখন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে মৃত্যু ব্যক্তিদেরকে যখন জীবিত করে কবর থেকে উঠান এবং তাদের দেহের মধ্যে কি করেন, এবার রুহকে বা আত্মাটাকে তাকে ফিরিয়ে দেয়। ফলে তাদের সকল মানুষকে কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়ান এবং অতঃপর তাকে কি করে এক জায়গাতে কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একত্র করেন এবং তাদেরকে জুতাবিহীন, নাঙ্গা পায়ে, পোশাকবিহীন, এদেরকে খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় তাহলে আমাদেরকে করবে। তাহলে আমাদেরকে এটা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যেন তার ইবাদত করতে যেন না বলি। আমাদের এটাই স্মরণ রাখতে হবে যে কবর প্রত্যেকটা মানুষকে যেতে হবে। তাই আমরা যেন এই কথাগুলো যেন আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।